মধ্যপ্রাচ্যে এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। মাত্র 1 ঘন্টার ব্যবধানে কুয়েত ও বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের আটটি মার্কিন সামরিক ঘাঁটিতে ঝাঁকে ঝাঁকে মিসাইল হামলা চালিয়েছে ইরান। চারদিকে শুধু ধোঁয়া আর ধ্বংসযজ্ঞ। মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরান কি তবে সরাসরি মহাযুদ্ধের ঘোষণা দিয়ে দিল? একদিকে লেবানন সীমান্ত জুড়ে রক্তক্ষয়ী সংঘাত, আর অন্যদিকে হরমুজ প্রণালীতে মার্কিন জাহাজের পালিয়ে যাওয়া। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক জীবন্ত আগ্নেয়গিরি। কিন্তু হঠাৎ কেন এই ভয়ঙ্কর হামলা? কি ঘটতে যাচ্ছে আগামী কয়েক ঘন্টায়? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঘটনার সূত্রপাত লেবানন সীমান্ত থেকে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন স্পষ্ট ঘোষণা দিয়েছেন ইসরায়েল সীমান্তে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য, যেখানে লেবাননের সশস্ত্র বাহিনী মোতায়েন করা হচ্ছে সেখানে। আর এই বড় সিদ্ধান্তটি এসেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ডের সাথে একটি হাই ভোল্টেজ প্রোফাইল বৈঠকের পর। কিন্তু মাঠের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। লেবাননের প্রতিরোধ যোদ্ধারা একের পর এক বিশেষ ধরনের ড্রোন হামলার পর ইসরায়েলের বুক কাঁপিয়ে দিচ্ছে। এই অত্যাধুনিক ড্রোন আর অস্ত্রের বহরের সামনে ইসরায়েলি বাহিনী রীতিমতো নাস্তানাবুদ। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনী মাটির গভীরে প্রায় 200 মিটার দীর্ঘ একটি বিশাল সামরিক সুড়ঙ্গ বা বাংকারের সন্ধান পায়। প্রথমে বিমান বাহিনী হামলা চালিয়েও এই শক্তিশালী বাংকারটি ধ্বংস করতে পারেনি ইসরায়েল। পরবর্তীতে স্থল অভিযান চালিয়ে এটি গুঁড়িয়ে দেওয়া হয়। তবে যুদ্ধ বিশ্লেষকদের দাবি এ তো কেবল শুরু। পুরো লেবানন জুড়ে প্রতিরোধ যোদ্ধাদের এমন আরো শত শত গোপন বাংকার রয়েছে, যেখান থেকে ইসরায়েলের ওপর অনবরত প্রতিশোধমূলক হামলা চালানো হচ্ছে। সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করেছে ইসরায়েল ও আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের মধ্যকার সমঝোতা চুক্তি অনুযায়ী লেবাননের ওপর ইসরায়েলি হামলা বন্ধের আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে ইসরায়েল তাদের আগ্রাসন থামায়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দমভক্তি করে সাফ জানিয়েছেন, লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি সেনা কোনোভাবেই প্রত্যাহার করা হবে না। এবার আসা যাক ইরানের সেই বিধ্বংসী পাল্টা জবাবের গল্পে। চলতি মাসের 18 তারিখে একটি সমঝোতা চুক্তি সই হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র ইরানের 5টি উপকূলীয় সামরিক স্থাপনায় অতর্কিত হামলা চালায়। আর এই চরম উস্কানির জবাব দিতে ইরান মাত্র 1 ঘন্টার মধ্যেই আমেরিকার 8টি ঘাঁটিকে মিসাইলে ভাসিয়ে দেয়। এখানেই শেষ নয়। ইসরায়েল ইরানের আকাশ সীমার কাছে যুদ্ধ বিমান উড়িয়ে উস্কানি দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। ঠিক তখনই হরমুজ প্রণালী দিয়ে পারাপারের চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট একটি বাণিজ্যিক জাহাজ। কিন্তু ইরানের আত্মঘাতী ড্রোন ও ব্যালিস্টিক মিসাইলের তাড়া খেয়ে সেই মার্কিন জাহাজ লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সির 30 জুনের প্রতিবেদন পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মজিদ ইবনে রেজা সরাসরি হুঙ্কার দিয়ে বলেছেন, আমরা শত্রুদের বিশ্বাস করি না, আমাদের সামরিক বাহিনীর আঙ্গুল সবসময় অস্ত্রের ট্রিগারেই রয়েছে। তিনি স্পষ্ট করেছেন, যুদ্ধবিরতি সামান্য লঙ্ঘন হলেও তারা যে কোনো মুহূর্তে এর চেয়েও ভয়ঙ্কর ব্যবস্থা নেবেন। বর্তমানে সম্ভাব্য বড় যুদ্ধ মোকাবেলায় ইরান তাদের অস্ত্রাগার অবিশ্বাস্য গতিতে শক্তিশালী করেছে। তাদের ঝুলিতে রয়েছে ঝাঁকে ঝাঁকে আত্মঘাতী ড্রোন, নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা প্রতিরোধের জন্য সর্বাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো তো আরও এক ধাপ এগিয়ে দাবি করেছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই ক্রমাগত চাপের মুখে পড়ে ইরান এখন যে কোনো মুহূর্তে পারমাণবিক অস্ত্র তৈরির চূড়ান্ত ঘোষণা দিয়ে দিতে পারে। পেছনে থেকে ইরান কিন্তু দমে নেই। তারা লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের কাছে অনবরত সামরিক রসদ ও আধুনিক অস্ত্র সরবরাহ নিশ্চিত করে ইসরায়েলের বিরুদ্ধে এক অভেদ্য প্রতিরোধ গড়ে তুলেছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে যে কোনো সেকেন্ডে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠতে পারে। আমেরিকার এই চুক্তিভঙ্গ আর ইরানের এই রক্তক্ষয়ী পাল্টা জবাব, আপনার কি মনে হয়? আমেরিকা ও ইসরায়েল কি পারবে ইরানের এই মিসাইল শক্তিকে থামাতে, নাকি মধ্যপ্রাচ্য থেকে এবার মার্কিন সাম্রাজ্যের পতন ঘটবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে সবাইকে সত্যটি জানার সুযোগ করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি হাবিবুর রহমান নিশান আজ এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।